সচেতনতা ভালো, কিন্তু অতিশয় সচেতনতা বা অতি সচেতনতা মাঝে মাঝে বিড়ম্বনার কারণ হতে পারে। যেমন এই হাইপোস্পেডিয়াস বা প্রস্রাবের রাস্তা ছোট শিশুদের যদি পুরুষাঙ্গের মাথায় না থেকে নিচে থাকে, তাকে বলি আমরা হাইপোস্পেডিয়াস। তো এই হাইপোস্পেডিয়াস নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। এটার জন্যে বাবা মায়ের মনে বা বয়স্ক যারা অভিভাবক পরিবারের, তাদের মনে এক ধরনের ভয় হয়েছে, তাই তো। এটা যেটা আগে বলা হতো যে মায়ের পেটে বা গর্ভের ভেতরে সুন্নতি খাতনা হয়ে আসছে বা পয়গম্বরী হয়ে আসছে, সেই ভয়ে তারা এখন আর সুন্নতি খাতনাই করতেছে না। আমার কাছে গতকাল এরকম একজন শিশু নিয়ে, বাচ্চার বয়স এখন 7 বছর হয়ে গেছে, কিন্তু তার সুন্নতি খাতনা করছে না। আমি জিজ্ঞেস করলাম কেন করছে না? বলে স্যার আপনার অনুমতি নিতে এসেছি। মানে আমাকে দেখিয়ে শিওর হবে যে তার বাচ্চার হাইপোস্পেডিয়াস নাই। মানে যেহেতু সচেতনতা পালন করতে বলেছিলাম যে হাইপোস্পেডিয়াস থাকলে মুসলমানি বা সুন্নতি খাতনা করবেন না। হাইপোস্পেডিয়াসটা চিনবে তো একজন ডাক্তার। আপনি প্রসব বা শিশুর জন্ম যদি হয় হাসপাতালে, তা হাসপাতালে জন্মের পর এই শিশুটিকে একজন শিশু বিশেষজ্ঞ দেখবে, একজন ডাক্তার দেখবে, দেখে সেই বলে দেবে যে আপনার সন্তানের পুরুষাঙ্গের নিচে পেশাবের রাস্তা নাকি মুখের উপরে পেশাবের রাস্তা। সেই বলে দেবে যে আপনার শিশুর অন্ডকোষ দুটো আছে কি না, হাইপোস্পেডিয়াস আছে কি না, বা অন্য কোনো জন্মগত ত্রুটি আছে কি না। এটা একজন শিশু বিশেষজ্ঞ বলে দিবে। কাজেই সবসময় প্রসব গাইনোকোলজিস্টের অধীনে একজন হাসপাতালে অবশ্যই করবেন, তাহলে এই সমস্যাগুলি থেকে আপনার বুঝতে পারবেন দ্রুত। তো যাই হোক, যেটা বলছিলাম যে হাইপোস্পেডিয়াস নাই, এই শিশুটির কিন্তু হাইপোস্পেডিয়াস নাই, কিন্তু তাকে নাকি ডাক্তাররা বলে দিয়েছিল যে এটা সম্ভবত একটা ত্রুটি আছে, এখনই মুসলমানি করেন না। এই জন্য ভয়ে ভয়ে বাবা মা মুসলমানি করতে দেয়নি এবং আমার কাছে নিয়ে এসছে। এখন শিশুর বয়স 7 বছর। তা আমি দেখে টেকে বলে দিলাম যে ওর কোনো দিনই কখনো হাইপোস্পেডিয়াস ছিল না, এখনও এটা লিখে দিলাম। বলেন, এই রকমভাবে ডাক্তারি করতে গেলে তো আমাদের জন্য একটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। কাজে এলাকায় আপনারা একজন এমবিবিএস ডাক্তারকে দেখিয়ে নেবেন, দেখিয়ে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন যে হাইপোস্পেডিয়াস থাকলে হাইপোস্পেডিয়াস অপারেশন করতে হবে। হাইপোস্পেডিয়াস দেখার জন্যে বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের কাছে আসার দরকার নেই। এটা একজন এমবিবিএস ডাক্তারই যথেষ্ট। তিনি বলে দেবেন যে হাইপোস্পেডিয়াস আছে কি নেই। এরপরে যদি অপারেশনের দরকার হয়, তখন আপনি একজন নিউরোলজিস্টের কাছে আসতে পারেন, আমার কাছেও আসতে পারেন। কিন্তু আছে কি নেই এটা জানার জন্য আমার কাছে আসলে তো আমরা একটু বিড়ম্বনায় পড়ে যাই।